ওই চারুলতাকে আমি ছাড়বো না দুর্গা। দিদিয়া, ম্যাডাম তো শুট করেছে ম্যাডাম, আমি পুলিশকে এক্ষুনি ফোন করছি, একটা অ্যাম্বুলেন্স পাঠাতে বলছি এক্ষুনি। মিহির মাঝখানে এলো কোথা থেকে? আমার পুরো প্ল্যানটাই। দুর্গা এখনো শ্বাস পড়ছে, বেঁচে আছে, কিছু একটা করতে হবে আমাদের। আমি সবাই বলছি এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু কে ওকে গুলি মেরেছে? কিন্তু কে? দুর্গা ওসব পরে ভাবিস, এখন আমাদের বাঁচাতে হবে ওকে। আমার মনে হয় ওকে মারার জন্য গুলিটা করা হয়নি, তোকে বাঁচাতে গিয়েও। ছুটকি, ছুটকি তাড়াতাড়ি আয়। ছুটকি, ছুটকি শ্বাস পড়ছে না, আর নিঃশ্বাস নিচ্ছে না। ছুটকি অ্যাম্বুলেন্স আসছে ম্যাডাম। ম্যাডাম পুলিশ ডিপার্টমেন্টে পুরো এজিটেশন শুরু হয়ে গেছে এই ঘটনাটার জন্য। আপনি উইদাউট সিকিউরিটি ভাবে বেরিয়ে এসেছেন। আমার কথা বাদ দিন, এক কাজ করুন, অ্যাম্বুলেন্স আসতে দেরি হবে, ওকে আমার গাড়িতে তুলুন। ধরুন 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 ধরুন। সাথী লেখা, যতদূর মনে পড়ে আপনি তো এই প্রফেশন ছেড়ে দিয়েছিলেন, কারণ আপনি বুঝে গেছিলেন যে এই প্রফেশনে আপনার পক্ষে করা কিচ্ছু সম্ভব নয়। তারপরে তো ওই কি নারী কল্যাণ, সমাজ কল্যাণ না কি সব করতে গেলেন। তা আজ হঠাৎ পথ ভুল করে এদিকে কি করতে? আপনাদের জন্যই আসতে হলো। আপনারা যারা মনে করেন যে কোর্টে দাঁড়িয়ে তুড়ি মেরে সত্যিটাকে মিথ্যে প্রমাণ করার ক্ষমতা রাখেন, তাদের ভুল ভাঙার জন্য। বাহ বাহ বাহ, চমৎকার! এত কনফিডেন্স, এ তো ভাবতেই পারছি না। এমন অনেক কিছু এখন ঘটবে যেটা আপনি ভাবতেই পারেন না মিস্টার রয়। আমি ভেবেছিলাম এই কেসটার সঙ্গে চিফ মিনিস্টার ইনভলভ। কোর্টে লড়াইটা বেশ ভালো জমে যাবে এবং এই কেস লড়ার জন্য ভালো কাউকে অ্যাপয়েন্ট করা হবে। কিন্তু এটা ওনারা কি করলেন? অবশ্য এতে অভিরূপ বাবুর ভালোই হয়েছে, কারণ এই ঝামেলা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে চাইছেন অভিরূপ বাবু। আপনি দেখছি জিতে গেছেন, ধরেই নিয়েছেন। তবে আপনার হারটাকে আমি ঠিক হার বলে দেখব না। কেন জানেন, মানে কিছুদিন হলেও আপনি তো আমার ফার্মে কাজ করেছেন, সেই অর্থে আমি আপনার গুরু। তাই আজকে হেরে আপনি আমাকে গুরু দক্ষিণা দিচ্ছেন ধরে নেব। আমি যে আপনাকে গুরু হিসেবে ধরেই নিই কখনো মিস্টার রয়। আপনার ওখানে শুধু একটা জিনিসই দেখেছি, কিভাবে অসৎ পথে জেতার রাস্তা তৈরি করা যায়। ওতে শেখার মতো কিছু নেই। কোর্টটা না সাথী লেখা একটা লড়াইয়ের ময়দান। এখানে সৎ অসৎ এই সমস্ত কোনো ম্যাটার করে না, জয়টাই শেষ কথা। বেশ, তো দেখা যাক কে জেতে। বুঝো, সরকারের ওই সাথী লেখা বুঝি এই মামলা লড়বে? হ্যাঁ, আমিও তো ওকে এই পোশাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। এ আবার ওকালতি শিখলো কবে? এসব জেনে আমাদের কি লাভ? এ নিশ্চয়ই দুর্গার মাথা থেকে বেরিয়েছে। করুক এক্সপেরিমেন্ট,
দুর্জয়ের সামনে তো এক ফুই উড়ে যাবে। এই আপদটা কেন এসছে? তুমি কি এখানে মজা দেখতে এসছো নাকি বাবা? তাছাড়া আবার কি, ভাবছি বাবার যাবজ্জীবন জেল হবে, এরকম একটা শাস্তি শুনে মনে ব্লক জাগবে। তোমাকে এখানে পাঠালো কে? দুর্গা? তাছাড়া কি, নিজে আসি পাঠিয়ে দিয়েছে ওকে। ও তো দুর্গার স্বামী কম, তাঁর বেশি। এখান থেকে লাইভ রিপোর্ট পাঠাবে, রানিং কমেন্ট্রি করবে। দুর্গাকে খবর দেওয়ার অনেক লোক আছে বাবা, তার জন্য আমার দরকার নেই। আমি এসেছি আমার নিজের তাগিদে, কেউ আমাকে এখানে আসতে বলেনি। আর তুমি যত যাই করো না কেন বাবা, আমি কিছুতেই ভাবতে পারছি না যে তুমি আমার বাবা নও। বাবা তুমি যেমনই হও না কেন, ছেলে হিসেবে আমার মিনিমাম কিছু ডিউটি আছে, আর ঠিক তাই জন্যই আমি এখানে এসেছি। এত বোধ যখন আছে, তুমি ছেলে হিসেবে বাবার কাজে সাহায্য করা উচিত ছিল তোমার। করতাম বাবা, আমি করতাম, যদি তুমি সৎ পথে কাজ করতে। মহামান্য বিচারপতি আছে। স্টেট ভার্সেস মিস্টার অভিরূপ মুখার্জির এই কেসটাকে স্পেশাল কেস হিসেবে গণ্য করে আদালতের নির্ধারিত সময়সীমার বাইরেও এর শুনানি হবে। আমি দুপক্ষের লয়ারকে অনুরোধ করব। আমি বুঝে গেছি মিলর্ড, সারাদিনের ধকলের পরে আপনি অত্যন্ত টায়ার্ড, তাই আদালতের মূল্যবান সময় আর নষ্ট না করে আমাদের বরং উচিত কেসটার একেবারে গোড়ায় চলে যাওয়া। আমি এই কেসটা ডিটেলে শুনতে চাই, আপনি বলুন। মিলর্ড, মিস্টার অভিরূপ মুখার্জি কনস্পিরেসি করে একজন সৎ পুলিশ অফিসার প্রদেশ লাহিড়ীকে। পার্ডন মিলর্ড, আমি বাধ্য হলাম মাঝখানে কথা বলতে। কি দরকার আমাদের এই সমস্ত আষাঢ়ে গল্প শুনে? তার চেয়ে বরং তার আগে এই কেসটার বিষয়ে আমি একটি ভয়ঙ্কর সত্যি আদালতের সামনে পেশ করতে চাই। ওই তো বৌমনি। চারু, চারু মিহির কেমন আছে এখন? কি ব্যাপার? হ্যাঁ, বিপদের কিছু নেই তো? আচ্ছা, ডক্টরের সাথে কথা হয়েছে, কি বলেছে ডক্টর? দুর্গা দুর্গা কথা বলছে তো। তার মানে দুর্গা আছে। উফ, আরে দুর্গা থেকে কি হবে? ও কি ডাক্তার? ও ট্রিটমেন্ট করবে নাকি? আচ্ছা, এটা ভুলে যাচ্ছ কেন? দুর্গা ডাক্তার না হতে পারে, দুর্গা তো চিফ মিনিস্টার নাকি? ও থাকার গুরুত্বটাই আলাদা। তোমরা এক কাজ করো, তোমরা চারুকে নিয়ে এখানে বসো, আমি ভেতরে কথা বলে আসছি। বসো বসো। বৌমনি বসো। মেজকা, শোনো না, বলছি দুর্গা যখন কথা বলছে ওকেই কথা বলতে দাও না, আমরা বরং এখানে ওয়েট করি। আরে চারু, কতদিন পরে দেখলাম তোমাকে। ইস, এভাবে যে দেখবো দুঃস্বপ্নেও ভাবিনি। তোর শরীরটা ভালো আছে তো? নিচু মা, কি হচ্ছেটা কি এসব? একটার পর একটা ঝড় বয়ে যাচ্ছে ওর ওপর দিয়ে, যেটা থামার নাম নেই। আর একটু আগে যে ও এখানে দাঁড়িয়েছিল না, ও নিজের ক্ষতি করছে। কেন করছো তুমি এটা বৌমনি? কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ? আচ্ছা, ওসব কথাগুলো থাক না রিয়া। চারু, চারু আমাকে বলো তো, ঘটনাটা কি ঘটেছিল? মিহিরের কি করে এরকম? হয়তো আমাকে বাঁচাতে গিয়ে। এবার বুঝে গেছো তো কেন আমি এখানে বসে আছি? ওই তো বৌদিদি। দুর্গা দুর্গা ডাক্তার কি বললেন? বল না, কি বললেন? কি ওর কোনো বিপদ হবে না তো? বল না। তুই ওদিকে তাকাচ্ছিস কি আমার দিকে তাকা না? বল না দুর্গা, বল না কি বললেন? আচ্ছা, মা আসেননি? না, এই খবরটা শুনে বড় মা একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই ছোট মাও আসতে পারেনি। দিদি ভাই কি কেন? কি হয়েছে ওর? হেই দুর্গা, কিছু বল না, চুপ করে আছিস কেন? দিদিয়া, মিহির তার অবস্থা খুব ক্রিটিক্যাল। ডক্টর এখনই জোর দিয়ে কিছু বলতে পারছেন না। মাকে এখনই কিছু বলার দরকার নেই।
ওনারা 24 ঘন্টা সময় নিয়েছেন, তারপর দেখা যাক। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি মিহিরকে শুট করে দিলে? আমি চারুলতাকে শুট করতে গেছিলাম, মাঝখান থেকে মিহির এসে সবকিছু স্পয়েল করে দিল। ননসেন্সের মতো কাজ করেছো একটা গুঞ্জন। আমি আর কিছুতেই ভেবে উঠতে পারছি না। তুমি তুমি এরকম একটা কাজ কি করে করলে বলো তো? ড্যাড, আমি নিজের হাতে না মারলে আমি শান্তি পাচ্ছিলাম না। পারলে মারতে? আচ্ছা, তুমি যদি ওদেরকে সরানোর কথাই ভেবে থাকতে আমাকে বললে পারতে। এখন কি হলো? একটা বড় প্রবলেম ক্রিয়েট করলে। এর ফলে মিহির আর চারু আরো কাছাকাছি চলে আসবে। তোমাকে একজন সেন্সিবল মেয়ে বলে জানতাম গুঞ্জন, আর ইমোশনালি এরকম একটা কাজ করে বসলে। লাখের জোরে এইবার বেঁচে গেছে, কিন্তু নেক্সট টাইম বাঁচতে পারবে না। মাথার ভেতর থেকে না এসব আইডিয়াগুলো সরাও। দুর্গার সামনে এগুলো ঘটেছে, তোমার কি মনে হয় ও চুপ করে বসে থাকবে? হাত পা গুড়িয়ে বসে থাকবে? দুর্গা চারুলতাকে বাঁচাতে পারবে না, আর আমাকেও ট্রেস করতে পারবে না। বোকার মতো কথা বলো না তো। রাজ্যের চিফ মিনিস্টার হলো দুর্গা, পুলিশ থেকে ডিটেকটিভ ডিপার্টমেন্ট সবকিছু ওর হাতের মুঠোয়। হ্যাঁ, তোমার হাতেও তো আছে ড্যাড টাকা। মানুষকে সামলানোর জন্য সেটাই কি যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়, কারণ সিচুয়েশন এখন সেই রকম নয়। ড্যাড, একটা কাজ করো, তুমি আমাদের যে বাগান বাড়িটা আছে, কয়েকদিনের জন্য ওখানে গিয়ে গা ঢাকা দাও। আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। যেটা বলছি সেটা করো। ড্যাড, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি ভয় পাচ্ছ। হ্যাঁ, পাচ্ছি, আমি ভয় পাচ্ছি, সেটা তোমার জন্য। আমাকে নিয়ে অত ভেবো না ড্যাড। আমার তো মনে হয় মিহিরের গুলিটা লেগে খুব একটা বেশি লস হয়নি। মানে ও আমাকে চিট করছিল, অনেক টাইম আমি ওয়েস্ট করেছি ওর পেছনে। ওকেও তো অ্যান্সার দেওয়ার ছিল না। এসব আমার পাপের ফল। ভগবান ওইভাবে আমাকে শাস্তি দিচ্ছেন রে ছোট্ট। আমি দিনের পর দিন মুখ বুজে ওনার অন্যায় সহ্য করেছি, কিচ্ছু বলিনি। তাই আমার ছেলেকে এভাবে কষ্ট দিয়ে। ভগবান তোমাকে কষ্ট দেওয়ার জন্য মিহিরকে কেন কষ্ট দেবে একবার বলতে পারো বর্তি? তাছাড়া ওরও তো কম পাপ জমা হয়নি। আমি তোমাদের মতো করে ভগবান বিশ্বাস করি না ঠিকই, কিন্তু কর্মফল আমি বিশ্বাস করি। আর এটাও বিশ্বাস করি যে এই জন্মের কর্মের ফল সবাই এই জন্মেই পায়। আমার কি সবটাই খারাপ? কোনো কিছু ভালো করিনি আমি কারো। কিছু ভালোগুলো নিয়ে তো অন্তত আমার ছেলেটাকে। তুমি এভাবে ভেঙে পড়লে চলবে না বর্তি, তোমাকে অনেক শক্ত হতে হবে। মা, দুর্গা, মা আপনি উঠবেন না, রেস্ট নিন। দেখো না, তখন থেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে, আর কত ভুলভাল চিন্তা করছে, আমি কিছুতেই সামলাতে পারছি না। কি করব বলো, চারদিকে যা সব ঘটছে। দুর্গা, তুমি তো অনেক অসাধ্য সাধন করতে পারো মা। তুমি পারো না? তুমি পারো না আমার মিহিরকে বাঁচাতে? কি হলো দুর্গা? চুপ করে আছো কেন? আমি মা হয়ে তোমার কাছে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি দুর্গা। তুমি ওকে ফিরিয়ে দেবে না আমায়? মা, আপনি শান্ত হন মা। আমি শান্ত দুর্গা, বিশ্বাস করো আমি শান্ত, আমি শান্তি চাই। শুধু একবার তুমি আমাকে আমার বড় খোকাকে ফিরিয়ে দাও। মা, মিহিরটাকে বাঁচানোর ক্ষমতা আমার নেই। তবে আমি চাই না মিহির তার কোনো খারাপ হোক। কলকাতার সব থেকে বড় বড় ডক্টর মিহিরটাকে দেখছেন, ওনারা সাধ্যমতো চেষ্টা করছেন, আমিও সেটাই চাই মা। হয়তো বিপদ কেটেও যাবে। আমি আপনাকে দেখতে আর এটুকুই বলতে এসেছি, ভেঙে পড়বেন না মা। আসি। দুর্গা,
বলছি যে তুমি এখন কোথাও বেরোচ্ছ? দাদার কোনো খবর জানো তুমি? না, আমি এতক্ষণ হসপিটালেই ছিলাম। এখন আমি কোর্টে যাচ্ছি। আমি খুব টেনশনে আছি। আপনি শুধু একটা কাজ করুন, মায়ের খেয়াল রাখুন। আমি আসি। মিস্টার মুখার্জি, আপনি একটু এদিকটায় ঘুরে বসুন তো, মানে জজ সাহেবের দিকে একটু ঘুরে বসুন। দেখুন মিলর, আপনি দেখতে পাচ্ছেন মিস্টার মুখার্জির মাথার চোটটা? ওনার বিরুদ্ধে নানাবিধ ধারায় মামলা করা হয়েছে, ঠিক আছে, কিন্তু স্বীকারোক্তি আদায়ের জন্য একজন সাধারণ মানুষের ওপর পুলিশ এইভাবে নির্মমভাবে অত্যাচার করবে? মিস্টার মুখার্জি কোনো চোর ছেঁচর নন, ওনার একটা সামাজিক মর্যাদা আছে। পুলিশ সে সমস্ত কিছু তোয়াক্কা না করে। অবজেকশন মিলন, ওনার কথার কোনো ভিত্তি নেই। উনি মন গড়া কিছু কথা বলে। সত্যি কথা গায়ে লাগে মিলন, উনি সরকারের হয়ে লড়াই করছেন, তাই সরকারের সমস্ত অন্যায়গুলোকে উনি সমর্থন করবেন, এটা তো স্বাভাবিক। মিলন, একটা গণতান্ত্রিক দেশে একজন সাধারণ মানুষের ওপর পুলিশের একই আচরণ, এ তো আমাদের গর্বের পুলিশ ডিপার্টমেন্টের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। আমি বলেছিলাম যে আমাকে তো কোর্টে তোলা হবে, আমি দোষী কি নির্দোষ সে তো মহামান্য আদালত বিচার করবেন, কিন্তু ওনারা শোনেননি। কারণ যদি একবার দোষটা ওনার মুখ থেকে স্বীকার করিয়ে নেওয়া যায়, তাহলে আদালতে আর সত্যাসত্য প্রমাণের কোনো প্রয়োজনই থাকে না। খুবই দুঃখজনক ঘটনা, একজন সৎ দায়িত্বশীল পুলিশ অফিসার মারা গেছেন। অবজেকশন মিলন, ইন্সপেক্টর প্রদেশ লাহিড়ীকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে, তার প্রমাণ আছে। প্রমাণ তৈরি করা আর কি এমন কঠিন ব্যাপার? আর এটা তো পুলিশের পক্ষে আরো সহজ। বলছি না সবাই সমান, কিন্তু একজন পুলিশ অফিসারের মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে। মন গড়া কথা বলে উনি কোর্টকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। আই অবজেক্ট। অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ মিলর্ড। আমি এটাই বলতে চাই মিলর্ড, যে এই কেসটার পেছনে আরো অনেকগুলো পাকা মাথা কাজ করছে, যাদের আমার উপর প্রচুর খাড় আছে। আপনার লয়ারকে কথা বলতে দিন মিস্টার মুখার্জি। মিলর্ড, গোটা পুলিশ ডিপার্টমেন্ট এবং সরকারি কিছু উচ্চপদস্থ আধিকারিকের ব্যক্তিগত আক্রোশের শিকার মিস্টার মুখার্জি। আর তারা এতটাই ডেসপারেট যে আইন কানুন তথ্য প্রমাণ কোনো কিছুরই তারা তোয়াক্কা করে না। আমি তো চিন্তিত মিস্টার মুখার্জির সেফটি নিয়ে। আমার মনে হয় মিলর্ড, পুলিশ কাস্টডিতে ওনার লাইফ রিস্ক আছে। মিস্টার রয়, আপনি একটা মিথ্যেকে সত্যি বলে প্রমাণ করতে চাইছেন। ওনার সঙ্গে লকআপে এরকম কিছুই হয়নি। আপনার কাস্টাডিতে কি আছেন মিস্টার মুখার্জি? ইয়েস স্যার। আপনার যা বলার কাঠগড়ায় দাঁড়িয়ে বলুন। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিলর্ড, আমি এএসপি সোহিনী সরকার। আজ পর্যন্ত আমার ক্যারিয়ারে মিস্টার মুখার্জির মতন ধুরন্ধর ক্রিমিনাল আমি দেখিনি। উনি লকআপের মধ্যে নিজেই নিজের সঙ্গে এই সমস্ত করেছেন এবং এখন সেটা নিয়ে। এক মিনিট, সেটাই বা উনি করলেন কি করে? আপনারা কি করছিলেন? ওনারাই তো করেছেন এই কুকর্মটা। আপনি মিথ্যে বলছেন এবং সেটা আমি প্রমাণ করে দিতে পারি। লকআপে থাকা আরো 4টে ক্রিমিনালকে ভয় দেখে, তাই তো? আই অবজেক্ট মিলর্ড। শুধু অবজেকশন করলেই হবে? আরে অবজেকশনটা কিসের জন্য সেটাও তো প্রমাণ করতে হবে। প্রমাণ দেব, আপনি সে ব্যাপারে নিশ্চিন্তে থাকুন।
মিলর্ড, তার আগে মিস্টার মুখার্জির সেফটির ব্যবস্থা করা বেশি জরুরি। পুলিশ কাস্টাডিতে যেভাবেই এই ঘটনা ঘটে থাকুক না কেন, সেটা লজ্জাজনক এবং বিপজ্জনক। আমিও তাই বলছিলাম মিলর্ড। তাই আমি আমার ক্লায়েন্ট মিস্টার মুখার্জির জামিনের আবেদন করছি মহামান্য আদালতের কাছে। মিলর্ড, মিস্টার মুখার্জি একজন ইনফ্লুয়েন্সিয়াল লোক। উনি জামিন পেলে বাইরে গিয়ে সমস্ত প্রমাণ লোড করবার চেষ্টা করতে পারেন। আপনি স্টেট গভর্নমেন্টের হয়ে কেস লড়ছেন, তাদেরই পুলিশের হেফাজতে এই ধরনের ঘটনা ঘটছে, অভিযুক্তের প্রাণ সংশয় হচ্ছে, তা সত্ত্বেও আপনি বিরোধিতা করছেন কোন গ্রাউন্ডে? কিন্তু মিলর্ড, আপনি কোনো প্রমাণ ছাড়াই। প্রমাণ মানে কি বলতে চাচ্ছি? এরপর কেউ চোখ থেকে রক্ত বের করে দেখাতে হবে নাকি? ওটা সামান্য একটা চোট, আমি ডক্টরের রিপোর্ট দেখাতে পারি। চোটটা লেগেছে, আপনাদের কাস্টাডিতে এই চোটটা লেগেছে, সেটা আপনি অস্বীকার করতে পারেন কোনোভাবে? অস্বীকার করার কোনো জায়গাই নেই। কিন্তু আমার কিছু বলার আছে।